সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে কাজ নাই, মানে আজকে তো গাড়ি বন্ধ, আজকে থেকে আবার মানে 2-3 দিন মতো মনে হয় বন্ধ। তাই সকালবেলায় বাবা বললো যে মাঠে যেতে, ঘাস নিয়ে আসতে। বাবা মানে লঙ্কা জমিতে ঘাস কাটছে, আমাকে বললো নিয়ে আসতে যেতে। তো তাই যাচ্ছি আর কি। এই চলে এসছে এই জায়গায়, মানে যে জায়গায় আর কি প্রথম শুরু হয়েছিল ব্লগ আমার। এই সাইড দিয়ে যাচ্ছি, মানে বটতলায় তো রাস্তা মানে বন্ধ করে দিয়েছে, তাই মানে এই সাইড দিয়ে যাচ্ছি। এই সাইড দিয়ে সামনে দিয়ে যাবো। ওই যে এই সাইড দিয়ে বেশি দূরে হাঁটতে হয় না, অল্প হাঁটতে হয় বাস। আর বটতলা দিয়ে গেলে অনেকটা হাঁটতে হয়। আর বটতলায় মানে আগে সাইকেল অনেকটা চল যেত, তখন মানে হাঁটতেই হতো না, 2-3-4টে জমি পার করলে চলে আসতাম সাইকেলের কাছে। এখন অনেক হাঁটতে হয়, সেই জন্য এই সাইড দিয়ে আসলাম। এই সাইড দিয়ে যেই ওই যে ওই সাইড দিয়ে সামনে নিয়ে চলে আসবো। আর পাট দেখো কত বড় হয়ে গেছে জমিতে। আমি কতদিন মাঠে আসিনি, এদিকে অনেক কদিন হয়ে যাবে, আবার 4-5 দিন হয়ে যাবে মাঠে আসা নাই। 4-5 দিনে পাটের আমি গ্রোথ দেখাচ্ছি, মানে কত বড় হয়ে গেছে পাট। চলো আমি এই সাইড দিয়ে যাবো আমাদের জমিতে। বাবা মনে হয় ঘাস কাটা হয়ে গেছে বাবার এতক্ষণ। তো চলো যাবো, যে বাবাকে বলবো নিয়ে চলে আসবো ঘাস দিয়েছি। তারপরে তো আবার বসে থাকা, তারপরে তো কোনো কাজ নাই। তো চলো এখন আপাতত যাওয়া যাক জমিতে, আমাদের লঙ্কার জমিতে। দেখো গাইস, মাঠের জমিতে মানে পাট কত বড় হয়ে গেছে সব জমিতে। যে আর কিছুদিন পরে ঢেকে যাবে পুরো মাথা। মানে ছোটোবেলায় পাটের জমিতে হাঁটতে ভয় লাগতো। দেখো আমার মানে মাজার উপরে উঠে পড়েছে অলরেডি পাট সব। দেখো সব জমিতে মানে এরকম মাঝের উপরে উঠে উঠেছে। আগে পাটের জমিতে হাঁটতে ভয় লাগতো, মানে ছোটোবেলায় যখন আসতাম মাঠে একা একা আসা যেত না। দেখো সব পুরো জমি একদম পুরো মাঠ এরকম, মানে পুরো একদম ঢেকে যেত, সব কিচ্ছু দেখা যেত না আগে। মানে যখন এই সব পটল মটল হতো না, সব পাট ছিল আগে পুরো। মানে ছোটোবেলায় যখন আসতাম আর কি পুরো পাটের জমি, তখন ভয় লাগতো ভীষণ। এখন তো মানে মনে হয় না কিছু হবে বলি, কিন্তু আগে পাটের ভিতরে কেউ থাকবে ধরবে এইসব ভয় লাগতো। এখন আর কিছু মনে হয় না। এই জমি 1-8 জমিতে ছোট আছে, বাকি সব অনেক জমিতে, সব জমিতে বড় হয়ে গেছে। আর মাত্র 15-20 দিন বাদে সব এত বড় হয়ে যাবে যে ওর ভিতরে ঢেকে যাবো, আমি লুকিয়ে যাবো, এর ভিতরে দেখা যাবে না আর। তখন মানে বোঝা মাজা নিয়ে আসতে একটু অসুবিধা হবে, বেরিয়ে যাবে বিরাট। এখন তো বাঁধবে না, এখন তো ছোট আছে, তখন বোঝা নিয়ে আসে ভীষণ অসুবিধা হয়। তো চলো গাছ দেখি জমিতে যাওয়া যাক। এরকম পাটের অবস্থায় সামনে আমাদের জমি, এদিকে এই যে গাছটার গোড়ায় শিশু গাছটা, আমাদের এই শিশু গাছটার এখানে। ওর পেছনে মানে লঙ্কা জমি দূরে একটু এই যে বাবা এখানে কাটছে। মানে আমাদের লঙ্কা জমি আবার ঘাস হয়ে গেছে, আবার নোংরা হয়ে গেছে। দেখো কী হয়ে গেছে। এই সাইডটা বাবা পুরো পরিষ্কার করছিল, এই সাইডে 2-1টা মানে লাইন বাকি ছিল, ওগুলো পরিষ্কার করছে। ঘাস কাটা হয়ে গেছে। আমাকে বললো মানে এই যে ছোট নিয়ে আসতে, তো ছোট নিয়ে আসছি। মানে ছোট নিয়ে একবারে যাবো, দিয়ে বেঁধে নিয়ে চলে যাবো বাড়িতে। মানে ভীষণ গরম লাগছে তো আজকে, কী ব্যাপার কী জানি। এই সাইডে মানে হয়নি, মেঘ উঠেছে হালকা। আজকে তো বৃষ্টি হবে মনে হয়, আর প্রচুর মেঘ উঠেছে, এই মানে প্রচুর গরম লাগছে আর কি। তো চলো গাছ যাবো, ঘাস বেঁধে নিয়ে চলে যাবো বাড়িতে, বাবার হাতে তুলে নিই। তো হ্যাঁ চলো, বাবা বেঁধে দেবে এক্ষুনি ঘাসটা কেটে। এই লাইনটা হয়ে এসছে প্রায়, আর 2 মিনিট পরে ওটা হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। দিয়ে আমাকে বেঁধে দেবে ঘাস, আমি নিয়ে চলে যাবো মাথায় করে। দিয়ে তারপরে বাড়ি যাই, তারপরে সারাদিন শুয়ে থাকা। আর এখন তো ভীষণ গরম লাগছে বাড়িতে, মানে এসে পাট বড় হয়ে গেছে। আর পাট বড়োর কারণে হাওয়া আসছে না, সেজন্য মানে গরম ধরছে বেশি। মানে পুরো মাঠ বন্ধ হয়ে গেছে এখন, মানে বেশি বেশি গরম লাগবে আর কি। তো দেখি কিছুক্ষণ বাদে বাড়ি যাব, তারপরে আরাম লাগবে। মানে এই মাঠটা পার করলে আরাম হবে, কারণ মাঠটা পার করলে তারপরে হাওয়া আসবে। আর এখানে কলা বাগানের ভিতরেও গরম ধরছে। তো দেখি ফটাফট বেরিয়ে বাবাকে বললি দিন নিয়ে চলে যাবো। ঠিক আছে, বাধা হয়ে গেছে গাইস, এবার আমি চলে যাবো বোঝাটা নিই। আর অল্প কটা থাকবে, বাবা নিয়ে আসবে। গাইস চলে এসছে, সাইকেলে লোড হয়ে গেছে, মানে বোঝা সাইকেলে। গাছের বোঝা দেখো কত বড়। এটা ভারী হয় না, শুধু মানে বড় হয়, তাই নিয়ে আসতে একটু অসুবিধা হয়। ভারী মোটামুটি কত এটা 35 কেজি মতো হবে, 35-40 কেজি এরকম হবে। তো হ্যাঁ, এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে বাগানের ভিতরে, অনেকটাই ঠান্ডা, একটু একটু বলছি, মানে ভীষণ ঠান্ডা। হাওয়া হচ্ছে না, তাও গরম লাগছে না, কিন্তু জমিতে ভীষণ গরম লাগছিল পাটের কারণে। তো এখানে একটু আরাম, 2-5 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে চলে যাবো বাড়িতে। মানে আজকে তো একদমই ভালো লাগছে না, কেন কি জানে, কাজে গেলে টাইম কাটে তাড়াতাড়ি মনে হয়, কাজ নাই, তাই আজকে মনে হচ্ছে টাইমই কাটছে না। তো দেখি এখান থেকে যাবো, যেই বাড়িতে খাওয়া দাওয়া করি, তারপরে বসে থাকবো, বিকালবেলা আবার বেরোবো। এখন আর ভালো লাগছে না গাইছে, কেমন একটা লাগছে, মানে টাইম কাটতেই যাচ্ছে না আর কি। কিন্তু কাজে গেলে বেশি স্পিডে টাইম কাটে, সত্যি তো অনেক স্পিডে টাইম কাটে। হ্যাঁ দেখি বাড়ির দিকে যাওয়া যাক। কাজে আমি ঘাসের বোঝা রেখে বাইরে গেছিলাম একটু করতে।
যে দেখো মেঘে বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে গেছে সব। এই যে ফোনে চার্জ মানে এখন চার্জ নাই আমার আপাতত, মানে একবার বৃষ্টি হলো কিছুক্ষণ দিয়ে যে এরকম বাড়িতে বলতে জলে এরকম হয়ে গেছে, পুরো বাইরে ভেজা ভেজা সব একদম। বৃষ্টি হলো যে আবার এমন রোদ বেরিয়েছে দেখো, আকাশ পুরো নীল, এই সাইডে পুরো নীল একদম ভিউ। আর এই সাইডে মেঘ উঠেছে, এই পিছনের দিকে এই সাইডটা প্রচুর মেঘ উঠেছে, আর এই সাইডেও তাই। এই যে দেখো, এই যে চারি সাইডে মেঘ উঠেছে, তো মাঝখানে মানে আকাশটা পরিষ্কার একদম নীল হয়েছে এই জায়গাটা। ফোনটা চার্জ করতে দিতে হবে, দেখি আমাদের বাড়িতে কারেন্ট নাই, দিদাপাড়া আছে নাকি কে জানে, যে ফোনটাকে চার্জে দিয়ে আসি। যদি না দেওয়া হয় তখন আবার মানে কারেন্ট চলে গেলে অসুবিধা হবে। এখন 15 কি এরকম 15% চার্জ আছে, তো চলো কিছু অল্প করে চার্জ করে আসতে দিদার বাড়ি থেকে। নাহলে এই সাইডে মেঘটা যদি ওঠে, এই সাইডে যে মেঘটা আছে, এই যে এই সাইডে এই মেঘটা যদি ওঠে মানে তারপরে আর ছাড়বে বলে মনে হয় না। দেখো সব পুরো মেঘ হয়ে আছে চারিদিকে, শুধু সূর্যটা উঠে আছে তাই, তাহারা চারিদিকে মেঘ দেখো সব দিকে, চারিদিকে শুধু মাঝখানে নীল হয়ে আছে। চলো ফোনটা চার্জে দিয়ে ফার্স্টে দেখি দিদার বাড়ি কারেন্ট আছে কিনা। দিদার বাড়ি ওই পাড়ায় যেই চার্জে দিয়ে চলে আসবো, যদি কারেন্ট থাকে তো, না হলে আবার ঘুরে নিয়ে আসতে হবে। চলো গাইস, তুমি যে বাইকও নামানো যাবে না, সাইকেল নিয়ে চলে যাবো দিদার বাড়ি, যে চার্জে দিয়ে চলে আসবো। যদি কারেন্ট থাকে তো ভালো হবে, না হলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, ফোনে চার্জ থাকবে না তখন। ট্রান্সফরমার থেকে দুটো মানে ফিউজ খুলে গেছিলো আমাদের দুটো তারে, যে লাগিয়ে দিয়ে আসলাম, এই যে চলতে লেগেছে, ফ্যান চলছে এই ঘরে। ফ্যান চালিয়ে রেখে কোথায় গেছে, গরুর ঘরে ফ্যান চালিয়ে দেখি চলে গেছে। তো চলো দেখি এবার ফোনটা বাড়িতে চার্জে দেওয়া হবে, কারণ ওটা ফিউজ উঠে গেছিলো, লাগিয়ে দিয়ে আসলাম আমি একা যেই। আমি শুভরাজ দাঁড়িয়েছিল বাইরে, দিয়ে ধরলো, আমি লাগিয়ে দিলাম। তো চলো এবার ফোনটাকে চার্জে লাগিয়ে দিই, তারপর বাইরের দিকে যাবো, স্নান করে আস্তে আস্তে ফোন চার্জ হয়ে যাবে। ফিউজ লাগিয়ে দিয়েছে, কারেন্ট চলেছিলো, দিয়ে বাড়িতে ফোন চার্জ দিয়ে আমি বাড়িতেই ঘুমিয়ে গেছিলাম। দিয়ে মানে ঘুম থেকে উঠছি এখন, যে দেখি খাওয়া দাওয়া করবো রাত্রিবেলায়, খেয়ে দিয়ে আবার এডিটিং করতে বলবো। দেখি আজকে তো কিছু কাজ করিনি, মানে শুয়ে দেখি আবার মানে হালকা হালকা মেঘ করছিলো, যে বাড়িতে এসে দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছি, ফোন চার্জে দেওয়া ছিল, দিয়ে ফোন চার্জ হয়ে গেছে ফুল, এখন এডিটিং করতে বসে পড়বো আমি। চলো দেখি ফার্স্ট খাওয়া দাওয়া করে আসি, কালকে কাজ থাকতে পারে গ্যারান্টি নেই, মানে আজকে তো হলো না, আজকে মানে কিছু হয়নি। শুভঙ্কর 100 কোয়ালিটি টানতে গেছিলো, ওরা বললো নাকি গাড়ি হতেও পারে কালকে। তো হ্যাঁ দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়বো, তাড়াতাড়ি এডিটিং কমপ্লিট করে শুয়ে পড়বো, কালকে গাড়ি থাকতে পারে গ্যারান্টি নাই। তো চলো দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করেছি। আজকে রাত্রে খাবার দেখো, এর ভিতরে রুটি আছে, এটার ভিতরে আলু ভাজা, এই যে আলু ভাজা, দুধ, বিস্কুট, তারপরে আমের আচার, এর ভিতরে ইপিও আছে, চালিয়ে খেতে পারবো। ইপিও খেতে এখন তো ইচ্ছা করছে না, রুটি মুটি খেয়ে যাবো ঘরের ভিতরে, এডিটিং করতে পারবো। মানে দুধ, রুটি, আর ওর ভিতরে একটা বিস্কুট গুঁড়ো করে দেবো ওপরে। তো হ্যাঁ চলো দেখি দেখাচ্ছে, মানে বানানোর পরে জিনিস তৈরি করার পরে দেখাচ্ছে মানে কেমন লাগে। তো দেখি ফার্স্টে বানিয়ে নিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে আর এই বিস্কুট দিয়ে একটা পেস্ট টাইপের তৈরি করবো। এই যে পেস্ট তৈরি হয়ে গেছে, দুধ, রুটি, বিস্কুটের গুঁড়ো, চিনি সব দেওয়া হয়ে গেছে। আর আলু ভাজা দিয়ে একটা খাবো, দুটো রুটি গুলিছে আর আলু ভাজা দিয়ে একটা খাবো, দিয়ে ঘুমিয়ে যাবো, মানে এডিটিং করতে বসে পড়বো। চলো দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই।